চকলেট কেক মানে কিন্তু বরাবরের মতো সিম্পল ডিজাইনের হয়ে থাকে। তো এখন যে কেকটা আমি ডেকোরেশন করছি পুরোটাই ছিল একটা চকলেট কেক। প্রতিটা লেয়ারে ছিল চকলেট গানাশ, চকলেট ক্রিম, মিল্ক সিরাম হচ্ছে আমি ইউজ করেছি। আর উপরেও দেখতে পাচ্ছেন যে একটা ভারী গানাশ আমি ইউজ করছি। তো এখানে চকলেট কেকের মধ্যে যখনই আপনারা হচ্ছে চকলেট গানাশ ইউজ করবেন, চকলেট কেকটাকে কিন্তু অবশ্যই হচ্ছে ক্রিম দিয়ে ডেকোরেশন করে তারপরে হচ্ছে অনেকক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। তা না হলে যখন গানাশটা ড্রিপিং করতে যাবেন তখন দেখা যাবে যে গানাশের সাথে কিন্তু আপনার ক্রিমটা চলে আসতে পারে। এই জন্য যখনই যে কোনো গানাশ দিয়ে হচ্ছে যদি আপনি ড্রিপিং করতে চান তখন কিন্তু কেকটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে উপরে গানাশটা দিবেন, তাহলে একদম ভালোভাবে হচ্ছে গানাশটা সেট করে নিতে পারবেন। উপরে যে আমি ডেকোরেশনটা করেছি যে নজেলটা দিয়ে সেটা ছিল 195 নাম্বার নজেল। সেম ডিজাইনটা কিন্তু আপনি 6B নজেল দিয়েও করে নিতে পারবেন। তো এখানে হচ্ছে সিম্পলের মধ্যে আমি ডিজাইনটা রেখেছিলাম। আর চকলেট কেকগুলো কিন্তু বরাবরের মতোই সিম্পল ডিজাইনেরই হয়ে থাকে। তো উপরে হচ্ছে কিছুটা পরিমাণে আমি চোকো চিপস দিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু কিছুটা হলেও লুকটা চেঞ্জ হয়েছে। আর নিচে দিয়েছিলাম একটা বর্ডার, ছোট একটা নজেল দিয়ে আমি বর্ডারটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 12 সেটের যে নজেলের সেটটা থাকে সেই নজেলটা দিয়ে, আর উপরে কিছুটা পরিমাণে হচ্ছে আবারও গানাশ সেট করে দিয়েছি। এই তো আমার চকলেট কেক রেডি।